হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সংযুক্তস কিচেন। আমার রান্নাঘরে তোমাদের সকলকে আরও একবার স্বাগত জানাই। আজকে আমি তোমাদের সঙ্গে একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি। সেটা হলো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব ব্রোকলি ভাজা। আমি কি করে বাড়িতে ব্রোকলি ভাজা করি সেটাই আজকে আমি তোমাদের সাথে ভিডিওর মাধ্যমে দেখাবো। চলো শুরু করা যাক। প্রথমেই তোমরা দেখতে পেলে আমি একটা ব্রোকলি নিয়ে নিয়েছি ছোট সাইজের। তো সেটাই আমি ছোট ছোট করে পিস পিস করে কেটে নিচ্ছি। অনেকটা ফুলকপির মতোই দেখতে এবং ফুলকপির মতোই ভাবে আমরা কাটতে হয় আর কি। তোমরা সবাই জানো ব্রোকলিটা খুবই উপকারী একটা সবজি এবং এটা আমরা বিভিন্ন স্ন্যাক্স আইটেমেও ব্যবহার করে থাকি, বিভিন্ন চাইনিজ আইটেমেও ব্যবহার করে থাকি। তো আমি আজকে এটা খুব সাধারণ সিম্পলভাবেই আজকে এটা আমি ভাজা করব। তো তোমরা সাথে থাকো, ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। তো দেখো আমি প্রথমে ব্রোকলিটাকে ভালো করে ছোট ছোট করে সাইজ করে কেটে নিলাম, এরকম ছোট ছোট পিস করে কেটে নিলাম, তাহলে ভাজাটা ভালো হবে। তো দেখো এখানে আমার ব্রোকলিটা কাটা হয়ে গেছে। তো এবার এই ব্রোকলিটাকে আমি ভালো করে ধুয়ে নেব এবং এই ব্রোকলির মধ্যে ভাজার সময় কয়েকটা চেরা কাঁচা লঙ্কাও আমি অ্যাড করে দেবো, তাহলে টেস্টটা খুব ভালো হবে। তো দেখো এই চেরা কাঁচা লঙ্কা আমি দুটো নিয়ে নিয়েছি। তো এবার এই ব্রোকলিটাকে ভালো করে জল দিয়ে ধুয়ে নেব, তাহলে আমার ব্রোকলিটা একদম রান্না করার জন্য রেডি হয়ে যাবে। তো চলো একটা কড়াই বসিয়ে দিয়েছি অন্যদিকে এবং কড়াইটাকে গরম করতে দিয়েছি। ওইদিকে আমার ব্রোকলিটাও ভালো করে ধোয়া হয়ে গেছে এবং কড়াইয়ের গরম হয়ে গেছে। এবার একটু সর্ষের তেল দিয়ে দিলাম পরিমাণ মতো। তো এবার তেলটাকে একটু নাড়িয়ে নিয়ে তারপরে আমি ব্রোকলিগুলোকে তেলের মধ্যে অ্যাড করে দিলাম। তোমরা চাইলে এই রান্নাটায় হলুদ ব্যবহারও করতে পারো এবং যদি না চাও তাহলে এটা স্কিপ করে যেতে পারো। আমি এখানে রান্নাটায় হলুদ ব্যবহার করিনি, কারণ হলুদ ব্যবহার করলে এই ব্রোকলিটার কালার যে সবুজ রঙটা সেটা থাকবে না, সেটা একটু পুড়ে পুড়ে লালচে বা কালচে ধরনের চলে আসবে, সেটা দেখতে অতটা ভালো লাগে না। সেজন্য আমি এই রান্নাটায় হলুদ ব্যবহার করিনি। তো দেখো আমি সামান্য পরিমাণে একটু লবণ দিয়ে দিলাম এবং হলুদটা আমি স্কিপ করে গেছি, তোমরা চাইলে এটা দিতে পারো, এটা অপশনাল। তো এবার আমি ভালো করে তেলের মধ্যে দিয়ে নাড়িয়ে চাড়িয়ে বারবার করে নাড়িয়ে চাড়িয়ে ভেজে নিতে হবে। কিছুক্ষণ অন্তর অন্তর ভালোভাবে নাড়াতে হবে, নাহলে ব্রোকলিটা পুড়ে যেতে পারে। এবং গ্যাসের আঁচটা লো ফ্লেমে রাখতে হবে, হাই ফ্লেমে দেওয়া যাবে না, যেহেতু ব্রোকলির পরিমাণটা কম সেজন্য পুড়ে যাওয়ার সম্ভাবনাও আছে। তো চলো এইভাবে সাথে থাকো, কন্টিনিউ ভিডিওটা দেখতে থাকো। আর হ্যাঁ, অবশ্যই আমাকে আজকের ভিডিওর শেষে জানিও কমেন্ট করে তোমাদের ভিডিওটা কেমন লাগছে, এবং ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে যেও, এবং হ্যাঁ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে যেন ভুলো না। তো চলো এই দেখো কথা বলতে বলতেই আমার ব্রোকলিটা ভাজা হয়ে গেছে একদম সুন্দরভাবে, একটু ঘাটেনি এবং আস্তে আস্তেই আছে এবং হালকা লালচে ভাব চলে এসছে এবং সবুজও আছে। দেখো খুবই সুন্দর করে ভাজা হয়ে গেছে। এটা তোমরা ভাতের সাথেও খেতে পারবে, রুটির সাথেও খেতে পারবে, লুচি পরোটার সাথেও এটা খুব ভালো লাগবে। তো আজকের রেসিপিটা এই পর্যন্তই। তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলো না। পরবর্তী অন্য কোনো রেসিপি নিয়ে আবার তোমাদের সামনে আমি হাজির হয়ে যাব। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, টাটা।